গ্রীষ্মের এক উজ্জ্বল সকালে সবুজ ঘাসে ঢাকা নদীর তীরে এক ছোট্ট পিঁপড়ে খাবারের সন্ধানে ব্যস্ত ছিল। নদীটি ছিল নীল আকাশের মতো স্বচ্ছ, তার জলে সূর্যের আলো ঝিকমিক করছিল। পিঁপড়েটির নাম ছিল মিনু, এক কঠোর পরিশ্রমী এবং সাহসী পিঁপড়ে। কিন্তু নদীর পাড়ের পিচ্ছিল পাথরে হঠাৎ তার পা পিছলে গেল। এক মুহূর্তের মধ্যে সে ঠান্ডা জলে ডুবে গেল। মিনু ক্ষীণ কণ্ঠে আর্তনাদ ভেসে উঠল, কিন্তু নদীর গর্জন তার কান্নাকে প্রায় গ্রাস করে ফেলেছিল। নদীর স্রোত ছিল দ্রুত এবং নির্ভর। মিনু তার ছোট্ট পা দিয়ে প্রাণপণে সাঁতার কাটার চেষ্টা করল। তার ক্ষুদ্র শরীর জলের ঢেউয়ের সঙ্গে লড়াই করছিল, কিন্তু স্রোত তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছিল। তার ক্লান্ত চোখে ভয় আর হতাশা জ্বলছিল। মিনু ভাবল, আমি যদি এখানে শেষ হয়ে যাই, তাহলে আমার পরিবারের কি হবে? তার ছোট্ট হৃদয়ে একটা জেদ জাগল, সে লড়াই চালিয়ে যাবে। নদীর তীরে একটি প্রাচীন বটগাছের ডালে বসেছিল এক সাদা পায়রা, যার নাম ছিল শান্তি। শান্তি গাছের ডালে বসে নদীর সৌন্দর্য উপভোগ করছিল, যখন হঠাৎ মিনুর ক্ষীণ কান্না তার কানে ভেসে এলো। সে তার ডানা ঝাপটে নিচে তাকালো এবং দেখল ছোট্ট পিঁপড়েটি জলের সঙ্গে লড়াই করছে। শান্তির হৃদয়ে একটা সহানুভূতি জাগল। শান্তি দ্রুত তার তীক্ষ্ণ ঠোঁটে গাছ থেকে একটি চওড়া সবুজ পাতা ছেড়ে নিল। সে দ্রুত উড়ে গিয়ে পাতাটি জলের উপর ফেলল, ঠিক মিনুর কাছাকাছি। পিঁপড়েটি তার শেষ শক্তি দিয়ে পাতার উপর উঠে পড়ল। পাতাটি স্রোতের সঙ্গে ভেসে গিয়ে ধীরে ধীরে তীরের দিকে এগোল। অবশেষে মিনু নিরাপদে তীরে পৌঁছাল। তার শরীর কাঁপছিল, কিন্তু তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গিয়েছিল। ধন্যবাদ দয়ালু পায়রা, তুমি আমার প্রাণ বাঁচালে। আমি কখনো তোমার এই উপকার ভুলব না। এটা আমার কর্তব্য ছোট্ট বন্ধু, তুমি নিরাপদে থাকো, এটাই আমার পুরস্কার। কয়েকদিন পর মিনু আবার নদীর তীরে এলো। এখন সে আরও সতর্ক ছিল, কারণ নদীর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তার মনে গেঁথে গিয়েছিল। হঠাৎ তার চোখ পড়ল বটগাছের দিকে। মিনু দেখল একজন শিকারী নিঃশব্দে গাছের কাছে এসে দাঁড়িয়েছে। তার হাতে ধনুক, আর তীরটা সোজা শান্তির দিকে তাক করা। শিকারীর চোখে ছিল নিষ্ঠুরতা। মিনুর হৃদয় ধক করে উঠল। মিনু তার ছোট্ট শরীরে অসীম সাহস সঞ্চয় করে দৌড়ে গেল শিকারীর দিকে। তার ক্ষুদ্র পা দিয়ে সে শিকারীর পায়ের কাছে পৌঁছালে। বিনা দ্বিধায় সে শিকারীর পায়ে জোরে কামড় বসালো। কামড়টি ছিল এতটাই তীক্ষ্ণ যে শিকারী ব্যথায় চিৎকার করে উঠল। শিকারীর হঠাৎ চিৎকারে শান্তি সতর্ক হয়ে গেল। সে তৎক্ষণাৎ ডানা ঝাপটে আকাশে উড়ে গেল। শিকারী হতাশ হয়ে চারপাশে তাকালো, কিন্তু তার শিকার আর তার সামনে ছিল না। মিনু তখন দ্রুত ঘাসের আড়ালে লুকিয়ে পড়ল। তার হৃদয় আনন্দে নেচে উঠল। শান্তি আকাশ থেকে ফিরে এলো এবং মিনুকে খুঁজে বের করল। ধন্যবাদ ছোট্ট বন্ধু। তুমি আমাকে বাঁচিয়েছিলে শান্তি। দয়া ও উপকার কখনো বৃথা যায় না। সৎ কাজ একদিন ঠিক ফিরে আসে।